নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, কিংবা আপনার ঘর পরিবারে মেষ রাশির কোনো মানুষ যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা ডিটেলসে জানবো যে ফেব্রুয়ারি 2025 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, সন্তান, দাম্পত্য জীবন, ভাগ্য, কর্ম, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ, আপনাদের ষষ্ঠ ভাবে কেতু গ্রহ, দশম ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ, একাদশ ভাবে কর্মফলদাতা শনিদেব, আর দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন শুক্র এবং রাহু। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। আর সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে মঙ্গল গ্রহের কোনো রাশি পরিবর্তন হবে না। আর থার্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? থার্ড হাউস থেকে আমাদের সাহস, আত্মবিশ্বাস, আমাদের পরাক্রম, আমাদের পরিশ্রম, আমাদের অকারণ ছুটোছুটি, শর্ট ট্রাভেল, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। থার্ড হাউসে মঙ্গল প্রবেশ করায় স্বাস্থ্যের দিক থেকে যে বিশেষ কোনো ভয়ের কারণ আছে সেটা কিন্তু নয়। স্বাস্থ্য মোটের উপরে তো আপনাদের ভালো থাকবে, তবে একটু প্রবলেমও দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। কোন কোন দিক থেকে? বেশি পরিশ্রম করার কারণে স্বাস্থ্যের দিক থেকে দুর্বলতা কিন্তু কম বেশি আপনাদের মধ্যে নিশ্চিতভাবে থাকবে। আপনাদের ইমিউনিটি পাওয়ার একটু কমে যেতে পারে, পরিশ্রম একটু বেশি হতে পারে, এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে স্বাস্থ্যের কথা যদি বলা হয়, ওভারঅল স্বাস্থ্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ। আর শুক্র কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের দ্বাদশ ভাবে রাহুর সাথে অবস্থান করছেন। দেখুন, সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে শুক্র গ্রহেরও কিন্তু কোনো রাশি পরিবর্তন নেই। তো এখানে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে শুক্র রাহুর সাথে দ্বাদশ ভাবে যেহেতু অবস্থান করবেন, আর দ্বাদশ ভাব কোনোভাবেই শুভ নয়, দ্বাদশ ভাব ত্রিক ভাব, আমাদের ব্যয় ভাব, প্লাস রাহুর সাথে অবস্থান করছেন। তো পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। পরিবারে কিন্তু অকারণ সন্দেহবাদিকতা থাকতে পারে, পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর প্রবলেম কিন্তু দেখা দেবে, সেই সম্ভাবনা থাকবে, কারণ শুক্র রাহুর সাথে অবস্থান করছেন। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। একই সাথে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। আর শুক্র দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে রাহুর সাথে অবস্থান করছেন। তো খরচ করার মানসিকতা তো আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। খরচকে নিশ্চিতভাবে আপনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। অর্থনৈতিক দিক থেকে প্রবলেম আসতে পারে, অর্থনৈতিক দিক থেকে যে কোনো প্রকার সমস্যাতে আপনাদের ভুগতে হতে পারে। তো পারিবারিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে ফেব্রুয়ারি মাসে। আর একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডকে, মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তবে রাশি পরিবর্তন করবেন 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি বুধ রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাব থেকে একাদশ ভাবে অর্থাৎ কর্মস্থান থেকে আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের থার্ড হাউসের লর্ড বুধের অবস্থান বিশেষ ভালো থাকবে। তো যারা অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং যারা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। তো যে কোনো দিকে এগিয়ে যাই, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস আপনাদের মধ্যে ফেব্রুয়ারি মাসে অবশ্যই বাড়তে দেখা যাবে। আর সেটা আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবে, কারণ থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের লাভ স্থানে প্রবেশ করছেন। তো আপনি যেদিকেই পরিশ্রম করবেন সেদিক থেকেই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে।
এছাড়া কাছের আত্মীয় স্বজন, আপনার ছোট ভাই বোন, এদের সাথেও কিন্তু সম্পর্কের দিক থেকে কিছু বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবে থাকবে, বিশেষ করে 11 তারিখের পরবর্তী সময়টাতে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো চন্দ্র যেহেতু প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন, আর ফেব্রুয়ারি মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে, রবির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে। তো রাহু দৃষ্টি যেহেতু প্রপার্টি স্থানে পড়ছে, প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবুও প্রপার্টির দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। রবির দৃষ্টিও যেহেতু আপনাদের ফোর্থ হাউসে পড়ছে, উল্টো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন প্রপার্টি সংক্রান্ত দিক থেকে, তার থেকে আপনি মুক্তির পথ নিশ্চিতভাবে পেতে পারেন, বিশেষ করে 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। তো প্রপার্টির জায়গাটা অবশ্যই ভালো থাকবে। তবুও প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড চন্দ্র, আর এখানে রাহু দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে। তো রাহু দৃষ্টি যেহেতু ফোর্থ হাউসে পড়ছে, নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মায়ের মধ্যে কিন্তু কম বেশি থাকবে, যে কোনো বিষয় নিয়ে হেডেক টেনশন কম বেশি থাকবে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে ওভারঅল মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। এবার এডুকেশন, ফেব্রুয়ারি মাসে পড়াশোনার কথা যদি বলা হয়, তো পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে, পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে বিদ্যাস্থানে যেহেতু রাহু দৃষ্টি পড়বে, কিছু ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট হতে পারে। অনলাইন সোশ্যাল মিডিয়া, অনলাইন গেম, এই সমস্ত জিনিসের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। তো পড়াশোনার এই দিকটাতে একটু সিরিয়াস থাকবেন, তবে পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। পড়াশোনার দিক থেকে বিদ্যার্থীদের অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা থাকবে। ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, বাদবাকি পড়াশোনার দিকটা ভালোই থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন কবে? 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাব থেকে একাদশ ভাবে প্রবেশ করবেন, অর্থাৎ কর্মস্থান থেকে লাভ স্থানে প্রবেশ করবেন। তো যারা রিলেশনে আছেন, রিলেশনের জায়গাটা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসেই অতি উত্তম থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। 13 তারিখের পর থেকে পরবর্তী এক মাসের মধ্যে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনারা ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই করতে পারেন, বিশেষ করে 13 ফেব্রুয়ারির পরবর্তী সময়টা তো অতি উত্তম থাকবে। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর, সন্তানের কোনো সাকসেসের খবর আপনি নিশ্চিতভাবে পেতে পারেন, কারণ পঞ্চম ভাবের লর্ড লাভ স্থানে অবস্থান করছেন। তো সন্তানের দিক থেকে কোনো না কোনো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে ফেব্রুয়ারি মাসে, 13 ফেব্রুয়ারির পর থেকে সম্পূর্ণ এক মাস এই সময়টার মধ্যে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দ্বাদশ ভাবে রাহুর সাথে অবস্থান করছেন, আর দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না, এটা তো প্রথমেই বলেছি। তো দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু একটু প্রবলেম দেখা দিতে পারে, তার মধ্যে একটু খরচ করার মানসিকতা আপনি লক্ষ্য করতে পারেন, অথবা দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে খরচ কিন্তু বাড়বে। আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক না কেন, রাহুর সাথে যেহেতু শুক্র গ্রহ অবস্থান করছেন এই সময়ের মধ্যে, তার মধ্যে কিন্তু সন্দেহবাতিকতা আপনি লক্ষ্য করতে পারেন, একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে ওভারঅল দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদেরকে করতেই হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সেকেন্ড হাউসে শত্রুর ঘরে অবস্থান করছেন, যদিও তবুও সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন। তো এখানে ভাগ্যের সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন। ভাগ্যস্থান ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, তো কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান আপনি করতে পারেন ফেব্রুয়ারি মাসে। একই সাথে দেখুন এখানে ধার্মিক কোনো যাত্রা আপনার হতে পারে সম্পূর্ণ ফেব্রুয়ারি থেকে বিগত এক মাসের মধ্যে।
আপনার লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। এই সময়ের মধ্যে ঘর পরিবারে কোনো শুভ কার্য যদি করতে চান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, আপনি করতে পারেন। এই সময়ের মধ্যে শেয়ার ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করলে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন, টাকা মার যাওয়ার একটা সম্ভাবনা আপনাদের থাকবে। তবে পিতৃপক্ষ মোটের উপরে আপনাদের ভালোই থাকবে, বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। উচ্চশিক্ষার দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের একাদশ ভাবে ট্রানজিট করছেন। তো শনিদেব এখানে নিজের ঘরে অবস্থান করছেন, লাভ স্থানে রয়েছেন, প্লাস শনিদেব বর্তমানে মার্গীয় রয়েছেন। তো কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কাজ আপনাদের বিশেষভাবে ভালো চলবে। কর্মজীবন নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকে থাকে, তার থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কাজের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসতে পারে। ট্রান্সফার যারা চাইছেন, আপনাদের ট্রান্সফার হতে পারে। কাজের দিক থেকে প্রমোশন প্রাপ্তি হতে পারে। তো আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। যারা চাকরি চেষ্টা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। নতুন কাজের সন্ধানে যারা আছেন, আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। কারণ কর্মস্থানের লর্ড শনিদেব নিজের ঘরে লাভ স্থানে অবস্থান করছেন। তো কাজের দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদেরকে চেষ্টা করতে হবে, সফলতা প্রাপ্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ দ্বাদশ ভাবে রাহুর সাথে অবস্থান করছেন, ব্যয় ভাবে রয়েছেন। ব্যবসার দিক থেকে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন থাকবে, তবে বুধের অবস্থান যেহেতু ভালো আছে, সেদিক থেকে সাপোর্ট আপনি কিছুটা অবশ্যই পাবেন। তবুও ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। ব্যবসা মোটের উপরে আপনাদের ভালো চলবে। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত মঙ্গলের বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম ক্রাম ক্লিম ক্রমশা ভৌমায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, তামার পাত্রে লাল ফুল সহযোগে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।